রবিবার্ষীয় জমজমাট প্রচার বিজেপির। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান শহরের 22 নম্বর ওয়ার্ডে কল্পতরু মাঠে আসেন প্রচার করতে। সেখানে এসে প্রথমেই প্রাতঃভ্রমণ করেন তিনি। তারপর আলামগঞ্জ পুলিশ ফাঁড়ি মোড়ে চায় পে চর্চায় যোগ দেন তিনি। তারপর সেখান থেকে ছটাং চলে যান বর্ধমান শহরের 22 নম্বর ওয়ার্ডে বাবা বর্ধমানেশ্বরের মন্দিরে। সেখানে যে পুজো দেন তিনি এবং সেখান থেকে তারপর তিনি যান হচ্ছে সর্বগণনা মন্দিরে, সেখানে পুজো দেন এবং গোটা বর্ধমানবাসীর মঙ্গল কামনা করেন। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो माधव माधव साधव नमः सर्वे सर्वो सर्वेषु नमो माधव नमो माधव नमो नमो वैशाख मासे এখন দিদি দিদি আপনি সরে যান। গৌতম গোত্র দিলীপ কুমার ঘোষ দাসস্য স্মৃতি কামোদয় শিব সংকল্প বস্তু नमः वर्धमानेश्वर शिवाय नमः प्रजाग्रत उदोवैत ज्योतिष्कारणं तन्महि शिव संकल्प वस्तु नमः संकल्प सुप्ताय नमः त्र्यंबकं जजामहे सुवर्णेन पुष्टिवर्धनं उर्वारुकं स्वमेव वन्दनां मृत्युर्मोक्ष्य मामृतात् इदं शानिरगं नमः वर्धमानेश्वर शिवाय नमः इदं तेन उदितं पुष्पमाल्यां नमः वर्धमानेश्वर शिवाय नमो नमो प्रभुमि सनमणि रंजित दुर्जय विशाल विशाल से लोग बानिए लोग এখন পুরো মন্দির শিবলিঙ্গ করেছে। ওটা বানিয়েছে, এটা স্বয়ং বাবা অমরনাথের গায়ে ঘি দিয়ে খুব স্নান করিয়েছে। কেদারনাথ এটা তো স্বয়ং জগন্নাথ এখানে কলকাতায় জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে গেছে, চার ধাম হয়ে গেছে, বাকি যত বড় তীর্থ সব রাজ্য হয়ে গেছে। এটা হচ্ছে স্বয়ং কিন্তু এখানে 100 শিবলিঙ্গ আর এটা 1972 সালে 10ই আগস্ট জমি লেভেল করতে গিয়ে বাবাকে পাওয়া যায়। এত বড়, হ্যাঁ এত খুব জাগ্রত এই গর্তগুলো, খুব জাগ্রত ছিল। হ্যাঁ ইনি বর্ধমানেশ্বর নামে খ্যাত, ওনার নামে বর্ধমানে বেরিয়েছেন। বর্ধমানেশ্বর দাঁড়াটা ঠিক করবো না করবো না, তোমার মতো খাও নাকি ঘুরিতে খাও, পিছিয়ে তোলো না মা পেছন না। হর হর চলো ভাই। আজ বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা বর্ধমানেশ্বর মহাদেবের দর্শন এবং পুজো করলাম। তো বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন
তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয়কে আত্মরক্ষার জন্য আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা, সব রক্ষা হয়ে যাবে। চলো। দাদা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে প্রশাসনকে চোখ বন্ধ করে বসে আছে বলে হুঁশিয়ারি দিয়েছে এবং কিসের ভয়? নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেবে। এখন ভয় পেলে 2 মাস পর কি করবেন? তো সবসময় ধমকি দেন, তার মানে সবসময় তার পুলিশের চোখ কান বন্ধই থাকে। সারা বছর ধমকি দেন, এই করছে না, তাই করছে না, এই করছে। ওই ধমকি দেওয়া অভ্যেস ছাড়ুন। ওনার অনেক চুনোপুটি নেতাও ধমকি দিচ্ছে রাস্তায় রাস্তায়। ও ধমকি চমকিতে কারো ধার ধরে না। 2 মাসের কথা বলছেন, 1 বছর পর আপনি থাকবেন কিনা ঠিক নাই, তখন কি হবে? দুর্বল করার চেষ্টা তো প্রথম থেকে আইন পাস করা হচ্ছিল যে এজেন্সি যদি বাংলায় ঢোকে সরকারের অনুমতি নেবে। এটা কি পাকিস্তান না বাংলাদেশ হয়ে গেছে? অনুমতি নিতে হবে সব জায়গায়, যাতে এজেন্সি না ঢোকে। তাহলে এই যে চুরি হচ্ছে বন্ধ হয়ে যাবে। যত চুরি করে সব জেলে চলে যাবে। উনি যত চেষ্টা করুন পারবেন না, জেলে যেতে হবেই। গুরুত্বপূর্ণ বাংলা হচ্ছে সেফ শেল্টার, সেফ হেভেন জঙ্গিদের জন্য। আজ নয়, যত দিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে। কারণ দিদির বাড়ি চলো, কোনো ভয় নেই, এই একটা স্লোগান আছে ওদের। দ্বিতীয় হচ্ছে এইখান থেকে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে, এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায়, আর দিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে। এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি ইত্যাদি ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছিল তারা ঝামেলা করেছে। এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্সে করে। এই ঘটনা ঘটেছে বারবার। এই চোর সরকারের জন্য বাঙালিকে বদনাম হতে হচ্ছে। যে রাষ্ট্রবাদী বাঙালি, বিপ্লবী বাঙালি, সে এখন রাষ্ট্রবিরোধী টেররিস্ট বাঙালি, চোর বাঙালি হয়ে গেছে। দাদা যে আগের যে পুলিশের যে হুঁশিয়ারি, সেটাকে নিয়ে কি আগের বেশ কয়েকটা নির্বাচনের পর দেখা যাচ্ছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়েছে, তখনই মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তাদেরকে গ্যারেজে পাঠিয়েছেন বা অন্য কম গুরুত্বপূর্ণ পদে? বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাও ভুল। কিছু অফিসার আছেন তারা পরোয়া করেন না, তারা তাদের দায়িত্ব পালন করেন, তাদের জন্য তাদেরকে কষ্ট ভোগ করতে হয়। গতবারেও কয়েকজন অফিসারকে গ্যারেজ করা হয়েছিল, অপমান করা হয়েছিল। তো এবারেও কিছু লোককে করা হবে, যেখানে ওনারা হেরে যাবেন সেটা করবেন। মানে দায়িত্বটা পুলিশ নেবে ওদের জেতাবার জন্য, পাবলিক নাই সঙ্গে। আপনাদের ইমেজ জেতার মতো নাই, তো পুলিশকে দোষ দেন কেন? পুলিশ তার কাজ করছে, আর পুলিশকে ছেড়ে দেওয়া উচিত। তাহলে এই ধরনের ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি বাড়বে। যত এই টেররিস্ট গ্রুপের এখানে লোকেরা দাপিয়ে বেড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির আচরণ এ রাজ্যের প্রতি গণতন্ত্র বিরোধী এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী। এ করছে তো বোঝাই যাচ্ছে। আমরা দেওয়াল লিখন করতে গেলে মারপিট করছে, মিটিং করতে গেলে ঝামেলা করছে। আমি কালকে গেছি একটা গ্রামে গাজনে, যারা আমাকে মালা পরিয়েছিল তাদের ধমকি দেওয়া হচ্ছে, যারা আমার সঙ্গে ফটো তুলেছে ধমকি দেওয়া হচ্ছে, ভোটের পরে গ্রাম ছাড়া করবে। তোমরাও তো পশ্চিমবাংলায় থাকবে আর আমরাও থাকবো। ওরকম ভেবো না যে বিজেপি আজকাল ছোট আছে বা সারা জীবন মানুষ তো আপনার অত্যাচার সহ্য করবে। এর জবাব হবেই। রেশন দুর্নীতিতে ইডি চার্জশিট দিয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে বালুর 350 কোটি টাকার হাওলা নিয়ে দুবাই পাচার করা হয়েছে ভায়া ফরেক্স ট্রেডার বিশ্বজিৎ, এবং 50 কোটির বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। খালি দুবাই নয়, বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। খালি দুবাই নয়, শারজা নয়, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর নেতারা প্রায় যাই দেখবেন, সবার টাকা ওখানে আছে। আমার তো মনে হয় ইডির কাছে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 6 জুনের পরে সব হিসাব শুরু হবে। হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক হয়েছে, সবে কিছু পাওয়া গেছে। আর যারই নাম আসছে তাকে বারবার ডাকছে, যতক্ষণ না সমস্ত তথ্য পেয়ে ওরা স্যাটিসফাই হচ্ছে চলতে থাকে। ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে বেরিয়ে আসার পরেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। ভাঙন তো আগের থেকেই ছিল, ভেতরে ফাট দেখা যাচ্ছিল, সেটা এখন আলাদা হয়ে যাবে। কালকে আমি গেছিলাম এখানে খুরাজ, সেই যাওয়ার রাস্তায় একটা গ্রামে টিএমসি এত মারামারি হয়েছে, তাদের নিজের কর্মীকে 2টো পা কেটে দিয়েছে। যারা আমার সঙ্গে দেখা করি যে হাত দেখিয়ে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। এইভাবে রাজনীতি চলতে পারে না। পুরো নিয়ম করবেন, এই যে ঘটনাগুলো হচ্ছে কি করবেন? যারা করার করছে, আমরা তো রাজনীতি করছি, আমরা পাবলিকের কাছে যাচ্ছি, পাবলিক জবাব দিতে হবে। তার সব যাত্রা বেরোবে তো বোঝাই যাবে। গত 19-এর ইলেকশনটা মনে করুন, তারপরে কি অবস্থা হয়েছিল।
দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল পার্টি ছেড়ে, তার চেয়েও খারাপ অবস্থা। জলপাইগুড়িতে 1,20,000 টাকা সহায়ক ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সময় কি করা যায়? দেখুন, সরকারের অধিকার আছে পীড়িত মানুষের কাছে দাঁড়াবার জন্য, কিন্তু ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে করা উচিত। সরকারকে লোক ভোট দিয়ে জিতে, সরকার তার কাজ করছে, ঠিক কেন করতে? আপনি যদি ভোট প্রচার করতে যান এই টাকা দিয়ে, তখন সমস্যা হবে। রাজনীতিক লাভ নিতে গেলে লোক বাড়িঘর পড়ে গেছে, উড়ে যাচ্ছে, আপনি গিয়ে ছবি তুলছেন আর সেখানেও রাজনীতি করছেন। সেবা করুন না। ইডিটাতে গ্রেপ্তার হওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বয়নশীল, তাকে সিবিআই 8 দিনের হেফাজত নেবে। চলতে থাকবে, একবার যে ভেতরে যাবে না, ও চলতে থাকবে যতক্ষণ না পেট থেকে সব বেরোবে, যতক্ষণ না বাকিদের নাম বলবে, কারণ তাদের কাছে তথ্য আছে। ওকে স্বীকার না করা পর্যন্ত ছাড়বে না। সুদীপ ব্যানার্জি নির্বাচনী দপ্তরের সামনে ওই দলেরই কাউন্সিলর তিনি ধর্নায় বসেছেন। দেখুন, যারা ধর্ণা দেয়, সারা বছর ধর্ণা দেয়, কোথায় কখন ধর্ণা দিতে হবে জানেন? নিজেদের পার্টি অফিস, নিজেদের নেতার অফিস সামনে ধর্ণা দিচ্ছেন। এখন টিএমসি মানে এটাই, এদেরকে পেট ভরতে গিয়ে, এদেরকে সুবিধা দিতে গিয়ে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ, সরকার হচ্ছে। আজকে বর্ধমান শহরে আমি ঘুরছি, একটা রাস্তা কোথাও দেখান তো ভালো আছে যেখানে আপনি গাড়িতে বসে যেতে পারবেন, বাইক নিয়ে যেতে পারবেন। যখন তখন উল্টে পড়ে যাবেন, গর্ত খানাখন্দ, আর এত নোংরা। একটা ঐতিহ্যশালী শহর, শিক্ষিত মানুষ থাকেন এখানে, তাদের একটু পরিষেবা পাওয়ার অধিকার নেই। কোথাও ঝাড়ু নেই, নোংরা। বাজারগুলো দেখুন একবার ডাস্টবিন হয়ে আছে, কদিন ধরে বাজার চলছে। সকালে তো ড্রেন একটাও জল যায় না, নোংরা, তার মধ্যে বন্ধ হয়ে দুর্গন্ধ, ঢুকতে পারবেন বাজারে। কেন? মানুষের পরিষেবা পাওয়ার অধিকার নেই। তারা ভোট দিচ্ছে, নির্বাচিত করছে, টাকা যাচ্ছে কোথায়? নিজেদের লোকদেরকে চাকরি দিয়েছেন লক্ষ লক্ষ টাকা নিয়ে, সে পার্টির লোক, সে কাজ করবে কেন? সে তো ফুটানি মেরে আর জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছে, সে তো কাজ করবে না। তো কর্মচারী রাখুন, যাতে মানুষের পরিশ্রম, মানুষের ট্যাক্সের টাকাটা কাজে লাগে। রাস্তা খারাপ, আপনার গাড়ি সমস্যা পড়েছিল কোথাও? সমস্যায় গিয়ে আমি তো গাড়িতে বসতেই পারছি না, ছিটকে পড়ে যাবে অবস্থা। আপনি যান না একটু এদিক ওদিক কথা বলতে, বাইক উল্টে পড়ে যাবে। কোথাও হাঁটার রাস্তা নেই, শহরের মধ্যে হাঁটতে পারবেন না আপনি। ওই কয়েকটা একটা বড় রাস্তা, এছাড়া কোনো রাস্তা নেই, সব ভাঙা আর ধুলো উঠছে সারাদিন। দাদা, প্রায় 30 দিন ধরে 2 জঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেলে ঘুরে বেড়ালো, এবং যেটা প্রশ্ন আবার রাজ্য পুলিশ সেন্ট্রাল এজেন্সির তথ্য অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করলো। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে, যেভাবে গা ঢাকা দিয়ে এই 2 জঙ্গি ঘুরে বেড়ালো রাজ্যের বিভিন্ন প্রান্তে, রাজ্য পুলিশের এটা ধরা পড়লো না? গা ঢাকা মোটেই যায়নি, ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে না।